ওভারঅল ম্যানেজমেন্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ, এবং ডে বাই ডে আসলে যারা আগে প্রিভিয়াসলি হজ করেছে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে এখন সৌদি সরকারের ইনফ্রাস্ট্রাকচার বা ম্যানেজমেন্ট আরেকটু ইমপ্রুভ করেছে আর কি, যাতে হাজিদের কষ্টটা একটু কম হয়, যেহেতু হজের সফরটা একটু কষ্টের হয়, তো সেই ক্ষেত্রে তাদের ইমপ্রুভমেন্ট অনেক হয়েছে। যেমন মিনা বা আরাফাতে তাদের ম্যানেজমেন্টটা এসি বলেন বা তাবু সিস্টেম আমার কাছে ভালো লেগেছে আর কি। যারা আগে গেছে তারা বলেছে যে আগে অনেক কষ্ট করতে হয়েছে, বাট এখন কম্পারেটিভলি অনেক ভালো। সবাই বলছে এটা জিয়ার গাছ খুব ভালো লেগেছে। হ্যাঁ, যে উনি ইসের গাছ লাগিয়েছিলেন না, নিমের গাছ। হ্যাঁ, তো এটা খুব ভালো লেগেছে যে একজন দেশের প্রতিনিধি এটা কাজ করেছে, এবং ওরা খুব অনার করে, হাজিরাকে খুব অনার করে। আমরা খুব প্লিজ, এবং তাদের যে নতুনই রাজা কিং, উনি খুব আন্তরিক এবং আমাদের ব্যাপারে খুবই সাহায্য করেছে, মেয়েদের ব্যাপারে বিশেষ করে। এবং আমি সর্বশেষ কথা, পৃথিবীর ভিতর শান্তি শহর হচ্ছে মক্কা। আমরা রাত 2টা 3টায় নামাজ পড়তে গেছি, কোনো নিরাপত্তা। সবচেয়ে ভালো লাগে ওদের দেশে গেলে সবাই মিলে যখন আমরা করি, হারিয়ে যায়, ওরা নিজ দায়িত্বে আমাদেরকে পৌঁছে যায়। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এইবার ব্যবস্থাপনা ভালো, আমাদের মহিলারাকে একদম আলাদা সেপারেট জায়গায় দিয়েছে। শুধু তাওয়াফটা করতে হয়, ওটা ইসলামিক বিধান হতে, কিন্তু ভালো লেগেছে। মদিনায় তো পুরা নিরাপদ, একদম মেয়েরা এক সাইডে, ছেলেরা এক সাইডে, এগুলো খুব ভালো লাগছে। বেশি খাবার দিয়ে আমাদের শরীরেরও অনিয়ম হয়ে গেছে, এত বেশি খাবার দিয়েছে যে শরীর অনিয়ম হয়ে গেছে। দেশের জন্য দোয়া চাইছি, দেশ যে আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখেন, দেশের যেন উন্নতি হয়, হ্যাঁ, আর যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে। নারীদের জন্য মাশাআল্লাহ, যে হোটেলে আমরা ছিলাম, হোটেলে খাবার দাবার মোটামুটি সব ভালোই ছিল, মুআল্লিমরা ভালোই গাইড করেছেন আমাদের। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দরভাবে হজ করে আসতে পারছি। বাংলাদেশের পক্ষ থেকে কেউ অসুস্থ হয়ে গেলে মেডিকেল সার্ভিস আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছে ইনশাআল্লাহ, আর কেউ হারিয়ে গেলেও খুঁজে দিয়েছে আর কি। বাংলাদেশের পক্ষে আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছিলাম যে আসলে কেমন ছিল, তো বাংলাদেশি মানুষ সম্পর্কে ইন্ট্রোডিউস করছিলাম, তো তারা বাংলাদেশি মানুষের প্রতি খুবই পজিটিভ, ইভেন তারা বাংলাদেশি মানুষকে খুবই পছন্দ করে। সার্বিক ব্যবস্থাপনা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, আমরা সন্তোষজনক। কিন্তু আমরা আসার সময় ওই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের যে বিমানে উঠতে হয়েছে, প্রায় যে কোনো র্যাম্প ছিল না, সরাসরি আমাদের অনেক কষ্ট করে লাগেজ নিয়ে বিমানে উঠতে হয়েছে। এটা একটা আমাদের একটা খুব কষ্টদায়ক ছিল। আর কিন্তু আমাদের তাদের রিসিপশনটা ভালো ছিল সৌদি এয়ারলাইন্সের, বাট ফেরার সময় আমাদের যে লাগেজ নিয়ে ওই গ্রাউন্ড ফ্লোর থেকে এই র্যাম্প বেয়ে এতগুলো লাগেজ নিয়ে উঠতে হয়েছে, এটা আমাদের কাছে একটু কষ্ট লেগেছে। আর এমনি সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ছিল। পুরা পৃথিবীর মিলন ক্ষেত্র, পুরা পৃথিবীর সব মুসলমানের জন্য একটা মিলন ক্ষেত্র। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। জীবনের প্রথমবার আল্লাহ পাক যদি কবুল করে মাবরুর হজ সম্পূর্ণ করতে পেরেছি, এটা জীবনের অনেক বড় একটা অর্জন। আমি মনে করি যে আল্লাহ পাকের অশেষ রহমত যে পবিত্র হজ পালন করতে পেরেছি, এবং সবার জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা বারবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আবার দ্বিতীয়বার আমার স্ত্রীকে নিয়ে হজে যাওয়া শুরু করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ তাআলা আবারও আমার পরিবার সহ হজে যাওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক করে দেন, এই জন্য আল্লাহর কাছে কামনা করছি, দোয়া করে আসছি।